আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সিলেটে হাসপাতালে ভর্তি প্রবাস ফেরত যুবকের শরীরে পাওয়া যায়নি করোনা ভাইরাসের অস্তিত্ব, সবাইকে সতর্ক থাকার আহ্বান চিকিৎসক। চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার আড়াই মাস পর বাংলাদেশে প্রথমবারের মতো এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন, 2 জন ইতালি ফেরত। ব্যবসা বাণিজ্যের প্রসারে সিলেটে বঙ্গবন্ধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ করতে চান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, জায়গা দেখার পরামর্শ। হকারদের হামলায় কলেজ ছাত্র নজরুল ইসলাম মুন্না নিহতের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। সিলেট নগরী ও বিভিন্ন উপজেলা নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। পর্দা নামল কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটসাল টুর্নামেন্টের, দর্শক উন্মাদনায় মুগ্ধ পররাষ্ট্রমন্ত্রী। আরব আমিরাত প্রবাসী ছড়াকার লুৎফুর রহমানের 11তম ছড়া গ্রন্থ খোকা যখন জাতির পিতা গ্রন্থের পাঠ উন্মোচন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন দুবাই ফেরত যুবকের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। রোববার ঢাকার IEEDCR থেকে তার রক্ত পরীক্ষার রিপোর্ট সিলেট এসে পৌঁছেছে। সিলেটে করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া না গেলেও এ ব্যাপারে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী নাদিরা। শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন কানাইঘাটের দুবাই ফেরত যুবকের রক্ত পরীক্ষার রিপোর্ট রোববার সকালে হাতে পান হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় ওই যুবকের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে, তাই তিনি পুরোপুরি শঙ্কামুক্ত। কিন্তু রোগী সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন। তাকে এসব রোগের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। 2-1 দিন পর তাকে ব্যবস্থাপত্র দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। আমরা ঢাকা থেকে IEDCR এর লিখিত রিপোর্টটা আজকে পেয়েছি এবং তার ব্লাড টেস্ট এবং তার অন্য যে নাজাল সোয়াব, থ্রট সোয়াব টেস্ট করা হয় সেগুলোয় ওনার নেগেটিভ আসছে। আমরা বলতে পারি এখন উনি করোনা ভাইরাস মুক্ত, বা আমরা এটাকে নিশ্চিত হতে পারি না, আজকে নিশ্চিত হতে পারলাম। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে জনবহুল এলাকা এড়িয়ে চলাই উত্তম, এতে রোগ সংক্রমণের আশঙ্কা কম বলে জানান চিকিৎসক। কাশি বা কমিউনিটি স্পেস অ্যাভয়েড করুন, লার্জ গ্যাদারিং যেন অ্যাভয়েড করুন। লার্জ গ্যাদারিংয়ে একজনই যদি করোনা ভাইরাসের রোগী একটা হাসিতে সবারই কিন্তু এখান থেকে ইনফেক্টেড হওয়ার একটা ঝুঁকি থাকে। যে বড় বড় সোশ্যাল গ্যাদারিংটাকে একটু অ্যাভয়েড করা ভালো। আর সবাই একটু সেলফ কেয়ার, পার্সোনাল কেয়ার যদি আমরা নিতে হয় আমরাও দিয়ে বলবো। বিশেষ সতর্কতার জন্য প্রবাস ফেরতদের অন্তত 14 দিন নিজ বাড়িতে অবস্থান করা উচিত। এতে বিদেশ থেকে কেউ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আসলেও তা অন্যের মধ্যে সংক্রমিত হওয়ার আশঙ্কা কমবে। যে যিনি বিদেশ থেকে এখন আসবেন, এয়ারক্রাফটে ট্রাভেল করে বাংলাদেশে আসবেন, উনি যেন ওনার নিজ দায়িত্বে ওনার বাড়িতে উনি 14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকেন। ওনার কোনো লক্ষণ থাকুক আর না থাকুক, এটা হলো জেনারেল রুল আর কি, মানে এটা জেনারেল ইনস্ট্রাকশন। এবং এই ডিজিজকে বা এই করোনাকে মোকাবেলা করার জন্য কোনো হাসপাতাল দিয়ে আপনি চিকিৎসা শেষ করতে পারবেন না যদি আমরা লোকালি আমরা কোয়ারেন্টাইন না করি। সিলেটের কানাইঘাট উপজেলার দুবাই ফেরত এক প্রবাসী বুধবার উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার রোগের লক্ষণের সাথে করোনা ভাইরাস আক্রান্তদের মিল থাকায় তাকে শামসুদ্দিন হাসপাতালের কোয়ারান্টাইনে ভর্তি করা হয়। পরদিন দুপুরে ঢাকার IEEDCR এর একটি প্রতিনিধি দল এসে তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যান। চীনের উহান থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আড়াই মাস পর দেশে প্রথমবারের মতো এ ভাইরাসে 3 জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEEDCR। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এসে IEEDCR এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়ে বলেন, আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এদের মধ্যে 1 জন পুরুষ ও 1 জন নারী একই পরিবারের। IEEDCR পরিচালক জানান, সম্প্রতি 2 জন ইতালি প্রবাসী দেশে আসেন। তাদের একজনের মাধ্যমে পরিবারের নারী সদস্য আক্রান্ত হন। তিনি বলেন, এই প্রবাসীরা কোথায় কোথায় গিয়েছেন, কাদের সঙ্গে মিশেছেন, খোঁজ খবর নেওয়া হচ্ছে। আক্রান্তদের বয়স 20 থেকে 35 বছরের মধ্যে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর একে একে 102টি দেশ ও অঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমিত রোগীর সন্ধান মিলেছে। দুজনই বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে আমি ইতিমধ্যে বলেছি তারা 2 জন ইতালি থেকে এসেছেন। আমরা গতকাল তাদের নমুনা নিশ্চিত করেছি, গতকালকেই নমুনা
পজিটিভ হয়েছে যে তাদের এদের মধ্যে একজনের পরিবারের সদস্য হচ্ছেন, যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য। ব্যবসা বাণিজ্যের প্রসারে সিলেটে বঙ্গবন্ধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণ করতে চান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এজন্য তিনি সিলেট শহরের বাইরের বড় জায়গা দেখার পরামর্শ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় পূর্ব শাহিদগাস্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, জায়গা পেলে মুজিব বর্ষেই সিলেটে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করতে চাই। এজন্য শহরের বাইরে বড় জায়গা দরকার। এরকম ট্রেড সেন্টার হলে সারা বছর নানা রকম মেলার আয়োজন করা সম্ভব হবে, যার ফলে খেলার মাঠে মেলা আয়োজন নিয়েও কোনো প্রশ্ন উঠবে না। সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আফজাল রশিদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান এনডিসি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। মেলায় ১৫৫ স্টল ও ৩৫ প্যাভিলিয়নে দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সিলেট নগরীর জিন্দাবাজারে হকারদের হামলায় গোয়াইনঘাট সরকারি কলেজের স্নাতক সম্মান শ্রেণীর ছাত্র নজরুল ইসলাম মুন্না নিহতের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট পাওয়ার ব্র্যান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাতের হকাররা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। রাস্তা ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির পাশাপাশি এখন তারা ক্রেতা ও পথচারীদের উপর হামলাও করছে। তাদের হামলায় নিরীহ কলেজ ছাত্র মুন্না অকালে প্রাণ হারিয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করা না হলে সিলেটের সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবে। সিলেট পাওয়ার ব্র্যান্ডের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কৃষক লীগ নেতা আবুল হোসেন, যুবলীগ নেতা এম সোহেল আহমদ, কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জহির রায়হান সুমন, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, নিহত মুন্নার বড় ভাই সাইফুল ইসলাম মামুন। সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির মূল আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, নারী সমাবেশ ও আলোচনা সভা। পৃথক সমাবেশে বক্তারা নারীর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করে তাদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, নারীদের পিছিয়ে রেখে যে কোনো দেশ ও জাতির উন্নতি অগ্রগতি আশা করা যায় না। বর্তমান সরকারের আমলে নারীদের অভূতপূর্ব ক্ষমতায়ন হয়েছে, যা দেখে বিশ্বের উন্নত দেশগুলোও অবাক। নারীরা স্ব ক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে এগিয়ে যাচ্ছে। তাদের এই অগ্রযাত্রায় পুরুষদের সহায়কের ভূমিকা পালন করতে হবে। প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এ স্লোগান নিয়ে সকালে নগর ভবন থেকে নারী দিবসের শোভাযাত্রা বের করে সিটি কর্পোরেশন। শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। শোভাযাত্রাটি জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নারী সমাবেশ। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ কৃষক ফেডারেশন। এতে নেতৃত্ব দেন ফেডারেশনের সিলেট জেলা সভাপতি এম এ হান্নান। এদিকে রোববার সকালে সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর আদর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে সকাল 11টায় বের করা হয় শোভাযাত্রা। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্দা নামল কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটসাল টুর্নামেন্টের। দীর্ঘ 2 মাস 4 দিন পর শনিবার রাতে টিলাগড়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই খেলা দেখতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শক আসেন টিলাগড় পয়েন্ট সংলগ্ন মাঠে। রাত 9টায় ফাইনাল খেলা শুরু হলেও বিকেল 3টা থেকে দর্শকরা আসতে থাকেন মাঠে। সন্ধ্যার পর থেকে তিল ধারণেরও কোনো ঠাঁই ছিল না মাঠের চারপাশে। টুর্নামেন্ট ঘিরে ফুটবল প্রেমী দর্শকদের এই উন্মাদনা মুগ্ধ করেছে অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন সহ অন্যান্য অতিথিদের। ফাইনালে কল্যাণপুর সমাজ কল্যাণ সংস্থাকে 4-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাঘা ফাইটার্স গোলাপগঞ্জ। এবার আজাদ কাপ টুর্নামেন্টে অংশ নিয়েছিল 512টি দল। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, সিলেটে খেলাধুলার জন্য মাঠ নেই। আগে যেসব স্থানে মাঠ ছিল এখন সেসব স্থানে বাড়িঘর তৈরি হয়ে গেছে। মাঠ না থাকায় শহরের ছেলেমেয়েরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না।
ফলে এখন জাতীয় দলে যারা খেলছেন তাদের বেশিরভাগই দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছেন। শহরের ভেতর কয়েকটি মাঠ করার জন্য চিন্তাভাবনা চলছে। শাহিদগার কালাপাথর মাঠ কিভাবে খেলাধুলার কাজে লাগানো যায় তা নিয়ে চিন্তাভাবনাও চলছে। এ টুর্নামেন্টের প্রবর্তক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের প্রশংসা করে মন্ত্রী বলেন, আজাদের মতো খেলাধুলায় সবাই এগিয়ে আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হতো, খেলাধুলার অনেক সংকট কেটে যেত। মন্ত্রী আজাদ কাপে তার ব্যক্তিগত তহবিল থেকে 1 লক্ষ টাকা অনুদান প্রদান করেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সমীর উদ্দিন মানিকের সভাপতিত্বে এবং চ্যানেল এস এর সিলেট ব্যুরোর প্রধান মঈনুদ্দিন মঞ্জু ও অধ্যাপক লাহিনুদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রবর্তক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবির, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সোহেল রেজা পিপিএম, পররাষ্ট্রমন্ত্রী সহধর্মিনী সেলিনা মোমেন, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শিল্পপতি আতাউল্লাহ শাকের, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল। আরব আমিরাত প্রবাসী ছড়াকার লুৎফুর রহমানের 11তম ছড়া গ্রন্থ খোকা যখন জাতির পিতা গ্রন্থের পাঠ উন্মোচন হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট জেলা প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজন করা হয় এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুকে আগামী প্রজন্ম যত জানবে ততই দেশপ্রেমী তৈরি হবে। জেলা প্রেস ক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে ও দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্নার পরিচালনায় এতে বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজউদ্দিন, জেলা প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, জয় বাংলা পরিষদ সভাপতি কবি সাইদুর রহমান সাইদ, লেখক মোহাম্মদ ফজলুর রহমান, ছড়াকার অজিত রায় ভোজন। এ সময় ছড়াকার লুৎফুর রহমান তার অনুভূতিতে জাতির পিতার ইতিহাস তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ধারাবাহিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।